করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত। মূল অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন জেলা শাসক মৃদুল যাদব। করিমগঞ্জে ৭৮তম স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠান সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ১৫ই আগস্ট বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব। এর আগে তিনি করিমগঞ্জ শহরের মেইন রোড স্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাকবাংলো রোডের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পতাকা উত্তোলন করার আগে তিনি সমগ্র মাঠ পরিক্রমা করে বিভিন্ন আধা সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। জেলা শাসকের বক্তব্যে এদিন ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করা বীর শহীদদের শ্রদ্ধা অর্পণ করেন। তার সাথে স্বাধীনতা প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অবদানকেও স্মরণ করেন। তিনি তার ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কারিগরি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, কৃষি, ফিশারি, ভেটেরিনারি, পরিবহন, বিদ্যুৎ, জল সম্পদ, পূর্ত, সমাজ কল্যাণ, বন ও পরিবেশ, গৃহ ও রাজনৈতিক, NRLM, শিল্প ও বাণিজ্য কেন্দ্র, জল সিঞ্চিত, তাঁত ও বস্ত্র, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইত্যাদি বিভাগের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ প্রকাশ করেন। এদিনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। करीमगंजवासी जनसाधारण आज 15 अगस्त देशेर स्वाधीनतार लाभर 78তম বর্ষ। এই উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অসংখ্য বীর শহীদের প্রতি। তার সাথে যেতে প্রণাম করছি জাতির পিতা महात्मा गांधी जी के, नेताजी सुभाष चंद्र बोस जी के, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, बिपिन चंद्र पॉल जी के, बाल गंगाधर तिलक जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर तेजेंद्र जी के, लाला लाजपत राय जी के, लोकप्रिय गोपीनाथ बोडोले जी के सह असंख्य वीर शहीদের প্রতি যার তাদের প্রাণের বিনিময় আমাদের আনে দিয়েছেন অকাঙ্ক্ষিত স্বাধীনতা। এই সকল স্বাধীনতা সংগ্রামের ত্যাগ এবং আত্মবলিদান করা আমার দেশের সার্বভৌমিত্ব, একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রস্তুতিবদ্ধ। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাইছেন। দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে এবারে স্বাধীনতা দিবস স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে হর ঘর তিরঙ্গা পালন করা হয়েছে। গতকাল অর্থাৎ 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করে দেশ বিভাজনের ফলে প্রাণ হারানো এবং গৃহহীন হওয়া ব্যক্তিদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি के নেতৃত্বে আসামে নতুন সরকার গঠন হয়েছে। সেই থেকে সরকার রাজ্যের প্রগতি ও বিকাশের লক্ষ্য কাম করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থা ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান সরকার জনসাধারণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত सबका साथ सबका विकास एवं सबका विश्वास नीतिर माध्यमे उन्नयन
এগিয়ে চলছে। বিভাগ থেকে আসাম আরক্ষী ও আসাম সরকার আন্তরিক প্রচেষ্টার ফলে বহু বিরোধী সংগঠন আত্মসমর্পণ করে সন্ত্রাস মুক্ত আসাম লক্ষ্যে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। গত 6 জুলাই রাজ্যের 5টি উগ্রপন্থী সংগঠন আল্লা, আপা, আসমা, বিএসএফ ও এসটিএফ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর সম্মুখে আত্মসমর্পণ করেছে। রাজ্যের অপরাধের সংখ্যা অনেক কমছে। রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে মৈত্রী প্রকল্প অধীনে থানা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। নিষিদ্ধ ড্রাগসের ব্যবহার, বিক্রি, যোগান ইত্যাদি তথা সংগ্রহের জন্য ড্রাগস ফ্রি আসাম নামে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। লোক নির্মাণ বিভাগ 2020-21 থেকে 2022-23 সালের PMKSY-3 প্রকল্পের অধীনে 63 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া 2022-23 সালের MNU-PPNA প্রকল্পের অধীনে 6 কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে। লোক নির্মাণ বিভাগ NH কুয়ামারা থেকে চুরাইবাড়ি 44 নম্বর জাতীয় সড়কের 30 কিলোমিটার সড়কে সিঙ্গল লেন থেকে ডবল লেনে উন্নতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। পূর্ত ভবন PWD বিল্ডিং বিভাগ থেকে আরকে নগর মেডিকেল কলেজ ও হসপিটাল নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি আরকে নগর এবং পাথারকান্দি উত্তর সেকেন্ডারিতে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলার 5টি চা বাগাতা এলাকায় নিউ ইউরাইডেল স্কুল ভবন নির্মাণ সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বিভাগ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 অগস্ট বিদ্যুৎ ময়না প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা, যা তাদের উচ্চ শিক্ষা পাঠকে সুগম করবে। আমরা দেখছি মিজোরাম প্রদেশের বিখ্যাত ডান্স নৃত্য ব্যাম্বো ডান্স। এগিয়ে আসছেন SIAP রানা চন্দ্রদেব, করিমগঞ্জ PES বয়েজ প্লাটুন। SIAP রানা চন্দ্রদেব, করিমগঞ্জ PES প্লাটুন। প্লাটুন নাম্বার 3 SIP চিন্ময় দত্ত, করিমগঞ্জ PES 11 প্লাটুন।
প্লেটুন নাম্বার 4 সুভাষ কৈরি হোমগার্ড প্লাটুন কলিঙ্গন। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 6 দীপারানী দাস এনসিসি 4 আসাম ব্যাটালিয়ন করিমগঞ্জ। অভিনন্দন জানাচ্ছে প্লেটুন নাম্বার 6 সুস্মিতা দাস পুরকায়স্থ রবীন্দ্র সাধন গার্লস কলেজ কলিঙ্গন। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 7 সাগর নাথ করিমগঞ্জ কলেজ এনসিসি করিমগঞ্জ। অভিনন্দন জানাচ্ছে প্লেটুন নাম্বার 8 রোহন সেন সরস্বতী বিদ্যা নিকেতন করিমগঞ্জ। প্লেটুন নাম্বার 8 রোহন সেন সরস্বতী বিদ্যা নিকেতন করিমগঞ্জ। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 9 মোহাম্মদ সাহির আহমেদ এনসিসি জুনিয়র ডিভিশন করিমগঞ্জ। এনসিসি জুনিয়র ডিভিশন করিমগঞ্জ মোহাম্মদ সাহির আহমেদ। অভিনন্দন জানাচ্ছে প্লেটুন নাম্বার 10 ট্যালেন্ট একাডেমি করিমগঞ্জ। ট্যালেন্ট একাডেমি করিমগঞ্জ। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 11 সুরেশ সিনহা বেবিলেন্ড ইংলিশ হাই স্কুল করিমগঞ্জ। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 11 সুরেশ সিনহা বেবিলেন্ড ইংলিশ হাই স্কুল করিমগঞ্জ। এবারে অভিনন্দন জানাচ্ছে প্লাটুন নাম্বার 12 সুমন নাথ ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। এবারে এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 30 অর্চিতা নাথ রোমেন্স মেমোরিয়াল হাই স্কুল করিমগঞ্জ। রোমেন্স মেমোরিয়াল হাই স্কুল করিমগঞ্জ অর্চিতা নাথ। অভিনন্দন জানাচ্ছে প্লাটুন নাম্বার 40 জিয়াউর রহমান চৌধুরী করিমগঞ্জ হাই স্কুল করিমগঞ্জ। করিমগঞ্জ হাই স্কুল করিমগঞ্জ। টিআরসি শিশু নিকেতন করিমগঞ্জ প্রভাচন্দ্র চৌধুরী শিশু নিকেতন করিমগঞ্জ। প্লেটুন নাম্বার 20 ইয়াহিয়া সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর কলেজ। প্লেটুন নাম্বার 20 ইয়াহিয়া সেন্ট্রাল অবন্তি কুমার মহন্ত এডুকেশনাল ইনস্টিটিউশন করিমগঞ্জ। প্লেটুন নাম্বার 21 হাই স্কুল করিমগঞ্জ। এবার এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 23 পূজা দাস নিকঞ্চন বালিকা বিদ্যা নিকেতন হাই সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ। এগিয়ে আসছে প্লেটুন নাম্বার 24 সলমান হোসেন শ্যামসুন্দর বিদ্যামন্দির বদরপুর গার্লস। এবার প্লেটুন নাম্বার 27 ইন্সপেক্টর জ্ঞানচন্দ্র प्लेट को कुछ करने के लिए आज्ञा प्रदान करें। এবারে শুরু হচ্ছে স্বাধীনতা আর কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই উপভোগ করুন আজকের এই
করে দিই